নমস্কার, সময় বাংলা সংবাদে আপনাদের স্বাগত। আপনাদের সাথে আমি প্রীতি। দেখে নেব আজকের বিশেষ সংবাদ। সবংয়ে বন্যা পরিস্থিতি পরিদর্শনে মুখ্যমন্ত্রী। টানা বৃষ্টি ও নদীর জলস্তর বৃদ্ধির জেরে পশ্চিম মেদিনীপুর জেলার বিভিন্ন এলাকায় তৈরি হয়েছে বন্যা পরিস্থিতি সরেজমিনে খতিয়ে দেখতে বৃহস্পতিবার দুপুর নাগাদ হেলিকপ্টারে করে সবংয়ে পৌঁছলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। হেলিকপ্টারে সবংয়ে অবতরণের আগে নারায়ণগড়ে ও সবং বন্যা কবলিত এলাকাগুলিও আকাশপথে পরিদর্শন করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তারপর সরাসরি বিডিও অফিসে যান তিনি। সেখানে জেলা প্রশাসন, স্বাস্থ্য দপ্তর ও সংশ্লিষ্ট আধিকারিকদের সঙ্গে বন্যা পরিস্থিতি নিয়ে গুরুত্বপূর্ণ বৈঠক করেন তিনি। বৈঠক শেষ করে বেরিয়ে এসে সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানান, মুখ্যমন্ত্রী বন্যা কবলিত এলাকার মানুষের পাশে প্রশাসনকে সবসময় থাকার নির্দেশ দিয়েছে। দুর্গত মানুষের কাছে যাতে দ্রুত ত্রাণ, খাবার এবং প্রয়োজনীয় জরুরি পরিষেবা পৌঁছে যায় তা নিশ্চিত করতে আধিকারিকদের কড়া নির্দেশ দেন তিনি। পাশাপাশি পরিস্থিতির উপর নিয়মিত নজরদারি চালানোর পাশাপাশি প্রয়োজনীয় দ্রুত পদক্ষেপ গ্রহণ করারও নির্দেশ দেওয়া হয়। মুখ্যমন্ত্রীর সফর ঘিরে সবংয়ে সাধারণ মানুষের মধ্যেও ব্যাপক উৎসাহ উদ্দীপনা দেখা যায়। শেখ ওয়ারিশ আলীর রিপোর্ট, সময় বাংলা সংবাদ। হ্যাঁ বলো। এখানে আছি, চেকিংটা হচ্ছে। বালাকে গাড়ি রেখে দাদু সাইড তো সনাতন সিট কেউ এসছে? সব দিকে লাভ আছে। ঠিক আছে, আই কার্ড
না এসপি ম্যাডাম ডিএম স্যার দাদা কি বলবেন দাদা কি বলবেন নিশ্চয়ই আপনারা পেয়ে গেছেন। সবং ব্লক বড় অংশে আমন ধান, ফিশারি, মাদুর, পানের বরজ পশ্চিম মেদিনীপুর জেলায় দুটি ব্লক সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। কন্টিনজেন্সি টাকা দেওয়া হয়েছে। প্রশাসন এবং পুলিশ সমান্তরালভাবে আপনার রিলিফের কাজ করছে। প্রত্যেকটা যারা রিলিফ সেন্টারে ছিল 5 দিনের রেশন দিয়ে বাড়িতে পাঠানো হয়েছে। মোট আপনার এখানে বন্যার কারণে 2 জন মারা গেছে। তাদেরকে জেলা আমাদের সিআরএফ থেকে 4 লাখ এবং সিএম রিলিফ ফান্ড থেকে 9 লাখ টাকা করে দেওয়ার ব্যবস্থা হয়েছে। আর ইতিমধ্যে এই ব্লকে 11,000 প্রধানমন্ত্রী আবাসের বাড়ি কাজ চলছে। একটা আগের গভর্নমেন্ট দিয়ে গিয়েছিল 60,000 করে, আমরা রিসেন্ট ওদের আরও 60,000 দিয়েছি। আরও 13,000 বাড়ি এখানে হবে। বাড়ি টাকা পেয়ে তৈরি করতে সময় লাগবে। যে 3,200 বাড়ি ড্যামেজ হয়েছে সবং ব্লকে প্রাথমিকভাবে, তাদের প্রত্যেককে 30,000 টাকা করে পার ড্যামেজের জন্য দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। আজ থেকে প্রধানমন্ত্রী শস্য বীমা যোজনার ক্যাম্প করা হচ্ছে। ক্ষতিগ্রস্ত পান চাষি, ধান চাষিরা সেখানে নাম লেখাতে পারবেন। মাদুর কাঠিটা ইন্স্যুরেন্স স্কিমের মধ্যে নেই, তাদের জন্য আলাদা কিছু ব্যবস্থা আমি নেওয়ার জন্য নির্দেশ দিয়েছি, সে ব্যবস্থা হবে। দাদা কেলেঘাই জল যেটা ডেঞ্জার লেভেলের উপরে বইছিল এখন আন্ডার কন্ট্রোল। এখানে পিংলা, সবং, নারায়ণগড় সব এমএলএরা ছিলেন, বিডিওরা ছিলেন। মোট 10টা স্নেক বাইটের কেস এসছে, প্রত্যেককে বাঁচিয়ে ফিরিয়ে দিতে পেরেছে। হেলথ ডিপার্টমেন্ট ভালো কাজ করেছে। পিএইচই ওয়াটার পাউচ ডিস্ট্রিবিউশন করেছে। পুলিশকে আলাদা করে টাকা দেওয়া হয়েছে, তারা যাতে জলবন্দি লোকেদের বাড়িতে রেশন এবং 20 লিটারের খাওয়ার জলের জারকিন পৌঁছে দিতে পারে, সে কাজগুলো তারা করছে। আমি আকাশপথে পুরো 5টা গ্রাম পঞ্চায়েত দেখেছি,
আর এখানে রিভিউ করে যার নির্দেশ দিলাম। আরামবাগ এলাকাতে বন্যা হয়নি, যদি ডিবিসির অতিরিক্ত জল আসে বা অতিরিক্ত বৃষ্টি পরবর্তী সময় হয়, এটা রিভিউ করব। প্রস্তুতি মানে হার্ড প্রিকশন মিটিং একটা করব, করে আমাকে বাগডোগরা যেতে হবে। এখান থেকে আরামবাগ চলে যাবে। স্বরাষ্ট্রমন্ত্রী আসবেন বিকেলে। দাদা এর আগে কেলেঘাই কপালেশ্বরী এই সমস্ত এলাকা অবহেলিত ছিল আপনি এই জলমগ্ন হওয়ার সঙ্গে সঙ্গে এখানে এরা বলছিল 1986 সালে জ্যোতিবাবু এসেছিলেন বার্ডে, তারপরে এই কোনো মুখ্যমন্ত্রী 1986-তে, তাই তো বললেন যে জ্যোতিবাবু এসেছিলেন তারপরে। আর কি করা যাবে, আগের মুখ্যমন্ত্রীরা গ্রামের মানুষকে মানুষ বলে মনে করতেন না। আর আমার সঙ্গে তো গ্রামের মানুষের নাড়ির টান, তো গ্রাম আমার গ্রাম আমার শুরু, গ্রামই আমার শেষ। গোটা জেলায় রিভিউ করা হয়েছে, এটা সবঙ্গে করা হয়েছে যেহেতু ওয়ার্স্ট এফেক্টেড, কিন্তু গোটা জেলারই সবাই ছিলেন, জেলা শাসক, জেলা পুলিশ সুপার, সিএমওইচ, জেলা পরিষদ, ইরিগেশন, পিএইচই, ইলেকট্রিসিটি, পুরো জেলাই ছিলেন। ও সব এমএলএরা ছিলেন এখানে, এখানে প্রায় 7-8 জন এমএলএ ছিলেন। কি করতে হবে ডিটেলসে বলে গেছি। আমার মনে হয় বিধায়করা সন্তুষ্ট, তাই তো? তাদের রেগুলার এমএলএ আছেন, আর রাজেশ মাহাতো স্বাধীন দায়িত্বপ্রাপ্ত রাষ্ট্রমন্ত্রী, তাকে আমি রেখে দিয়ে গেলাম, আরো 2 দিন উনি থাকবেন সবাইকে বাড়ি না ফিরিয়ে দেওয়া পর্যন্ত, আর ক্রপ ইন্স্যুরেন্সের তালিকা তৈরি না হওয়া পর্যন্ত। রাজেশ মাহাতো এখানে জেলা শাসককে নিয়ে सर्वे किया है। यहाँ 5-6 जीपी, कम से कम 50,000 लोग अभी भी पीड़ित है, और कैंप में भी 4-5 हजार आदमी है। सब मिला के जो जो काम करना चाहिए था वो रिव्यू करके आज से किया। हम लोग ये 2 डेथ कैजुअलिटी है, और बाकी जो जो करना है सब काम हम लोग कर दिया, सर्वे भी कर लिया, और डायरेक्शन भी मिल गया है डिस्ट्रिक्ट मजिस्ट्रेट का लीडरशिप में। राज्य सरकार की सब डिपार्टमेंट और विधायक लोग चुने हुए लोग थे, सब डिस्कशन हो गया। इसमें कभी कहाँ कभी कमी नहीं होगा, भरपूर सपोर्ट मिलेगा। কেলেঘাই কপালেশ্বরী সংস্কারের পরেও এইরকম কেন বন্যা? मैं एरियल सर्वे किया ना, जो वीडियो डाल दिया, देख लेना। मैं पूरा जो हमारी केलेघाई एडजेसेंट जो एरिया है, यहाँ लांगोल काटा से लेकर दुबराजपुर से लेकर हमारी मोयना बागचा से गुड़ग्राम मोहम्मदपुर से लेकर ये जो पूरा जीपी है, सबंग ब्लॉक का 5 जीपी है, भगवानपुर ब्लॉक का 4 जीपी है, मोयना का 1 जीपी है, और पटासपुर 1 का गोकुल नगर जीपी है। ये सब मैं आधा घंटा से ज्यादा एरियल सर्वे मैं आरामबाग जा रहा हूँ। সংবাদ এখনকার মতো এই পর্যন্তই। সঙ্গে থাকুন, দেখতে থাকুন সময় বাংলা।